হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখেন, আমার হাতে আছে একটা ট্রান্সফরমার। তো এটা হচ্ছে 24 ভোল্টের একটা ট্রান্সফরমার। তো কিভাবে মিনি ঝালাই মেশিন তৈরি করবেন আপনারা বাসায় নিজেরাই তৈরি করতে পারবেন। এটা একটা ছোটোখাটো ঝালাই মেশিন তৈরি করা যাবে। তো আমি কোরের সাইজটা বলে দিচ্ছি। দেখেন, এই কোরের সাইজটা আছে 5 ইঞ্চি 200। 5 ইঞ্চি 200 এই কোরের সাইজটা আছে। তো এই ট্রান্সফরমার দিয়ে আমি কিভাবে মিনি ঝালাই মেশিন তৈরি করি এটি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকবেন। তো প্রথমত আমি এসি লাইনটা ইনপুট করে নিচ্ছি। কারেন্টের লাইনটা আমি ইনপুট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এবার দেখেন, আমার এখানে কিন্তু একটা রেকটিফায়ার জয়েন করা আছে। তো আমি এই রেকটিফায়ার একটা এখান থেকে খুলে নেব। যেহেতু রেকটিফায়ার থাকলে কিন্তু রেকটিফায়ারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো রেকটিফায়ারটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখেন, আমি এখানে লাইন দিব আর এইখানটাতে আমি কানেকশনটি করব। কানেকশনটি আমার করা রেডি। তো এবার আমি এসি প্লাগটা আবার ইনপুট করব। এসি প্লাগটা ইনপুট করেছি। ইনপুট করার পরে আমি এখন 2 তারটা অ্যাডজাস্ট করব। দেখবেন কেমন ভোল্টেজ, কেমন এম্পিয়ার আছে। দেখেন, প্রচুর এম্পিয়ার এতে, দেখছেন? তো এইটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা ঝালাই মেশিন তৈরি করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, সরাসরি আমি দেখাচ্ছি। ক্যামেরাটা ভাইবো, একটু হেল্প করো। তো দেখেন, এখানে আমার হাতে এখানে আছে একটা স্কেল। তো আমি এই স্কেল দিয়ে সাধারণভাবে দেখাচ্ছি। দেখেন, এই স্কেল দিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এটাতে ঝালাই করা সম্ভব। এত যে এম্পিয়ার আছে এটাতে ঝালাই করা সম্ভব। তো এইভাবে কিন্তু একটা ঝালাই মেশিন তৈরি করা যাবে। যদি আমার কাছে এখন স্টিক থাকতো, তো একটা স্টিক দিয়ে কিন্তু আমি সরাসরি ঝালাই করে আপনাদের দেখাতে পারতাম। তো দেখেন, এখানে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গেছে। দেখেন, এখানে কিন্তু সম্পূর্ণভাবে ঝালাই করা যাবে। তো এই ধরনের ঝালাই মেশিন যদি আপনারা বানাতে চান, তো প্রথমত এই ধরনের একটা ট্রান্সফর্মার লাগবে আপনাদের। তো ট্রান্সফর্মারটা কম করে হলেও 20 এম্পিয়ারের একটা ট্রান্সফর্মার লাগবে। আর লাগবে এরকম কোড দিয়ে আপনারা বানাতে পারবেন, নিজেরাই তৈরি করতে পারবেন। এবং ট্রান্সফর্মার বাধাই করা যে হিসাবটা আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে ট্রান্সফর্মার বাঁধার নিয়মটা দেখে নেবেন। তো ট্রান্সফর্মার বাঁধার পরে আপনি বাঁধবেন। আমি তো 24 ভোল্টের একটা ট্রান্সফর্মার আমার কাছে ছিল, যার কারণে আমি এটাতে করতে পারছি। তো 24 ভোল্টে কিন্তু জ্বালাইটা কম হবে, স্ট্রং হবে না। তো আপনাদের কম করে 80 ভোল্ট করতে হবে। 80 ভোল্ট করলে কিন্তু সুন্দরভাবে জ্বালাই করা যাবে। তো যত ভোল্টেজ বেশি হবে, জ্বালাইটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।